নমস্কার বন্ধুরা, সবাই ভালো তো? এই কি কেস? এই ক্যামেরা গেল কোথায়? এই ক্যামেরা আপডে কানা ফানা নাকি? মুখ তো আমার এখানে, কথা এখান দিয়ে বলবো, এখান দিয়ে বলবো কি কথা? তুই ওখানে কি করিস? সামনে আয় আমার। মানে সকাল সকাল গেঁদা খেয়ে এসছিস নাকি? তো হে গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই। ভুলে গেছো না মনে রেখেছো আমাকে? তো আমি হচ্ছে তোমাদের একটার বাচ্চা ছোট্ট বাবা, আর একটার বাচ্চা সুজিত ব্লগার। তো আজকে হচ্ছে আমার মাই সেফ হ্যাপি বার্থডে। তো তার জন্য ভিডিওটা করা। তো অনেকদিন বাদে আসলো আমার, কেন আমার অনেক লাস্টে লাস্টে হয়। তো যাই হোক, খুব মজা করবো ভিডিওতে। তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, খুব মজা পাবা ভিডিওটা। মানে মুখে বেরোচ্ছে না, ঠান্ডা লেগেছে। খুব মজা পাবা ভিডিওটা। আর এখানে এসছি আমাদের বগুড়াটা দেখো, শুধু এই জায়গা মাঠে চারিদিকে গঙ্গা টঙ্গা, মানে গঙ্গা না, চারিদিকে পুকুর, মানে ভালোই হবে এই জায়গাটা। তো কেমন কি লাগছে তোমরা অবশ্যই বলো এই জায়গাটা। আমার পিছন ব্যাকগ্রাউন্ডটা আশা করি মনে হয় অতটা খারাপও আসবে না। যাই হোক, তোর চারিদিকে দেখো, ব্যাকগ্রাউন্ডটা দেখো, শুধু দেখতে পাচ্ছ চারিদিকে? তো এটা হচ্ছে আমাদের বগুড়ারই। এইটা বোধ হয় এই সাতরাপাড়া একটু আগে, এখানে রবিকেশের পুকুর, পুকুরে একটু আগে আমাদের বগুড়ায় মাঠপাড়া এলাকার ভিতরে পড়ে এটা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্টে। আর সবাই কিন্তু কমেন্টে আমার হ্যাপি বার্থডে বলে অবশ্যই বলে যাও। তো তোমাদের আর বলিনি, হ্যাপি বার্থডে কিন্তু অবশ্যই বলে যাও। আর ভিডিওটা আমার সারাদিন হবে। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। Hey guys, good morning. এখন প্রায় 5:30 মতন বাজে, 5:30 থেকে 6টা। তো 7-8 ট্রেন ধরবো আমরা। এ দেখো শুয়ে আছে, ঘুমাচ্ছে। গুড মর্নিং বললো তো। তো ভাই স্নান করবে তো? ভাই সাহেব, এত সকালে স্নান করবো কি করে? খুব শীত লাগছে। যদি কোনোদিন তুমি উড়ি বাবারি, শীত লাগছে ভাই সাহেব। দেখাচ্ছে কটা বাজে মোবাইলটা? না এখন তিনটে করে ছটা বাজছে, ছটা বাজতে গেল, আর বেশিক্ষণ বাকি না। উঠ উঠ উঠ। কেন শীত করছে না? বাইরের উপর ঠান্ডা হাওয়া পাই, বাইরে ওয়েদার দেখাচ্ছে তোমাদের কেমন অন্ধকার বাইরে। অন্ধকার নয়, ঘুরতে যাবো বাইরে ওয়েদার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলো ঘুরতে যাবো। আর সবাই এখন আমাকে এখন চিত্রকলাটায় সবাই আমাকে এখন ওই উইশ করছে, উইশ। তো তোমরা কমেন্টে অবশ্যই বলো, উইশ করো আমাকে। আই লাভ ইউ গাইস, আই লাভ ইউ 2 to 2 3 4 5 সব। তো চলো স্নান করে নিই, গরম জল করবো, গরম জল করে তারপর স্নান করবো। কেন এত সকালে আমি জীবনে স্নান করিনি। তো গরম জল করে তারপর স্নান করবো। আর আমার মাইকগুলো সব আমি চার্জে বসে আছি। আর দেখি কি কি নিয়ে যাবো, আর কেমন ড্রেস হবে সব কিছু আমি বলবো এখন। খুব মজাদার হবে, খুব মজাদার ভিডিওটা হবে। আর আমার হাত কাঁপছে, আমার মোবাইলটা পুরো কাঁপছে। আমার মানে শীতকালে আমি মোবাইল ধরতে পারছি না, এত কাঁপছে মোবাইল। তো বেশি ফাট বকবো না। তো স্নান টান করে নিই, তারপরে ভিডিওটা অন হচ্ছে। আর শুভকে একটু ডেকে নিই, মানে যে আমার সঙ্গে যাবে তাকে একটু ডাকি, তার মুখটা দেখাচ্ছে কেমন। তো বন্ধুরা, এই দেখো আমাদের পুকুর পাড়ে, মানে আমাদের বাড়ির পিছনের ওয়েদার দেখেছো? ভাই কি ঠান্ডা লাগছে। এসো হাই। আর কিছু আমরা ডিলিট করে দেবো, পার্ট ডিলিট করে দেবো নি করে। এই গামটা নিয়ে যাবি, এই গঙ্গায় চান করবি। এখানে স্নান করবো, গঙ্গা স্নান করবো? কোথায় গেল? এখানে করতে হলো চান, গঙ্গায় কি করবি? কনে শুভ কোথায়? কোথায় গেল শুভ? চল কথা বলছি রে।
উরে রে হ্যাপি বার্থডে ঠাঙ্গু ঠাঙ্গু ভাববি করতে হয়। ও হলি হলো ডানা তো মোবাইল সব গঙ্গায় করবি চান। এখন স্নান করে পবিত্র হয়ে যাবো শীতের ভিতর স্নান করে। ওরে বাবা রে ভাই কি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ফেলছি দাঁড়াও। এই দেখো আমাদের পুকুর পার। ও লাইট অফ করিনি। এবার দেখো ভাই হাফ প্যান্ট পরে আছে, মাত্র হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে আছে। কথা বলতে হচ্ছে না, কি ঠান্ডা করছে, শীত লাগছে। হ্যাঁ সুব্রত ফোন করে থাকবো, সুব্রতকে ফোন করে দেখি দাদা একদম রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। গাইস আমার ফাইনাল লুক রেডি, মানে এখানে না ভিতরে আছে। তো শুকে ডেকে নি কেন ও যাবে। এ চ না চা মা খাবো না চ। হ্যাঁ না চাটা খাবো না, দেখো ফাইনাল লুক। না চাটা খাবো না। না আমার ফাইনাল লুকটা দেখা। বিস্কুট না চাই খাবো না তো, বিস্কুট দূরে থাক। এখন বুঝলো কথাগুলো। কি পুজো দেবো বলে খেতে পারবো না, ধর কিছু না উপোস। আমার ফাইনাল লুক দেখা। আরে দাঁড়া আমার ফাইনাল লুক দেখা। চা খেতে হবে। চা খা, চায় কিচ্ছু না। চা খেয়ে বাউন্ডার কালী পুজো করে। চা খা, চা কিছু হয় না, চা খা। এই চা খা। ও চা খা। এটা নতুন নতুন ভিতরে নতুন চার্জিং নতুন। চটিটা দেখো চটি। আরে এই চটি না, আমি তো আমার জুতো ধুয়েছি। এই দাদা, চা খা, চা খেয়ে বাউন্ডার কালী আমরা করি। দেখো না তো আর বেশি টাইম নেই, 10 বাজে ট্রেন আছে। তো একবার দেখাচ্ছে ট্রেনে গিয়ে। হ্যাঁ আমরা পুরো রেডি আছে। দেখো সবাই কিন্তু নেই, দেখো কুয়াশা দেখাচ্ছে না কিছু। কুয়াশা ও আমার ক্যামেরা দেখাচ্ছে না কিছু। ভাই বাবা কুয়াশা দেখাচ্ছে। এবার টান টান এখান থেকে আমরা ঘুরতে যাবো। কোথাও আজকের আমরা যাবো হাই বনগানা যাচ্ছি। তাই ট্রেন পাবো না, তাই টাইম হয়ে দেখো, টাইম হয়ে গেছে। আমি শ্বশুর বাড়ি যাবো আজকে। তো দেখো মা আসছে। চলো হাই যাচ্ছি কোথায় আজকে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর পুজো দিতে চলো আমার ছেলের শ্বশুর বাড়ি। তো আজকে জন্মদিনের জন্য পুজো দিতে যাবো দক্ষিণেশ্বরে। তো ওখানে খুব মজা করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো এখন স্টেশনে যাক, স্টেশনে গিয়ে তারপরে ভিডিওটা অন করছি। তো ট্রেন চলে আসছে। সবার ফার্স্ট বুকিতে আমরা উঠবো। পুরো রাইট টাইমে এসেছি, রাইট টাইমে শুধু দাঁড়াতে হয়েছি, রাইট টাইমে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো, শুধু ভিড় দেখো ভাই। ভূতের মুখ সেই লাগে। হ্যালো 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 গাইস, চলে এসছি দমদম। তো এখন আমরা মেট্রোতে উঠবো। কেমন মজা, কেমন মেট্রোতে উঠবি তো? ওই পাশে 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বরে মেট্রোতে যেমন মেয়েদের চলে যেতে না, আমরা চপ চপ চপ, শুধু উল্টো পাল্টা কথা। মেট্রোতে যাবো, ট্রেন আসবে মেট্রো থেকে, যাই তারপরে নিচে গিয়ে ভিডিওটা অন করছি। মেট্রো টিকিট কাটতে এসেছি। একটু আগে দেখালো যে দক্ষিণেশ্বর ট্রেন বেরিয়ে গেছে, আর কখন আসবে জানি না। তো দেখি মাদের তো সামনে দাঁড় করালাম, এখন টিকিট কাটছি। তখন মারা ওই সামনে আছে। তো দেখি কেমন কি ভাড়া পড়ে দক্ষিণেশ্বরে, তারপরে আমি টিকিট দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখো স্ক্যানার পেয়েছে না, স্ক্যানার 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 স্ক্যানারগুলো নিল, স্ক্যানার দিয়েছে ভাই। ফার্স্ট টাইম স্ক্যানার দেখেছি টিকিট। এইগুলো কি করে ইউজ করে, কি করে এগুলো ইউজ করবো, কি করে এগুলো ভুলে গেছি।
ইউজ যাচ্ছে না। ও হয়েছে ওরটাই আমি চলে এসেছি, আমারটাই হয়নি, উল্টো স্ক্যানার করেছি। আমারটাই কর তোরটাই আমার হয়েছে, আমারটাই কর। দূরে রাখ, দূরে ভাই ফার্স্ট টাইম স্ক্যানার করলাম, আমি জানতাম না আমার এমন টিকিট আমি কাটিয়ে নিতে পারবো। আর আমি অনেকদিন বাদে উঠছি, দেখি কেমন কি মজা হয় জানি রেডি। তো চলো যাওয়া যাক। তাহলে ট্রেন নেই তো, ট্রেন দেরি আছে। তো যে নেবুতে গাইছে আমরা ট্রেন মিস করেছি। আমরা ওই সাইডে ছিলাম, এই সাইডে আমরা ওই ট্রেন এই পাশে ছিল, আমরা ওই পাশে গিয়েছি। আবার এই পাশে আসলাম, ট্রেন ওই পাশে গেল, যে নেবুতে ট্রেন মিস হয়ে গেল। আবার দেখি কখন ট্রেন আসে। তো ট্রেনের ভিতরে ভিডিও অন করবো না, যা ভিডিও অন করবো সবই করবো হচ্ছে এখন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে। গাইস ট্রেনে আমাদের ছবি তুলতে দিল না, ট্রেন চলে এসছে, মেট্রো ট্রেন। এতগুলো ছবি তুলছিলাম, একটা তুলছিল না। ফাঁকা ট্রেন, ফাঁকা, ভিতরে ফাঁকা, বসে পড়বো, প্রবলেম নেই, পুরো ভিতরে ফাঁকা। তো এখন চলে এসেছি মেট্রোর ভিতরে, তো ট্রেন ছেড়ে দিচ্ছে। লোক খারাপ লাগছে একটু, সকালে স্নান করেছি বলে। তো দেখো বাইরে নজর দেখাচ্ছে তোমার। এই তো এবার নিচে যাওয়ার টাইম হয়ে গেছে। কি রে, এর মধ্যে ঢুকলো না? ওর মধ্যে ঢুকি তুই? ওই দেখো নিচে গাইস এখন ট্রেন চলে এসছে নিচে, আমাদের দেখা যাচ্ছে না এখন ট্রেন চলে এসছে। দেখি কখন লাগে ভাই কী সব বলছেন জানি না। গাইস দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর ট্রেনে বলছে দক্ষিণেশ্বরে চলে এসেছি। তো এখন গাড়ি डब्बा खाली कर दो, फाइनल स्टेशन है ये, तो गाड़ी का डब्बा जल्दी से खाली कर दो यार। अरे देखो लोकজন সবাই দক্ষিণেশ্বরে যাচ্ছে বোধহয়, ওই দেখো। কি গিয়েছিল মিডল গিয়েছিল, তো দক্ষিণেশ্বর চলে এসেছে। চলো এখন যাই। গাইস আমরা লোকসান থেকে এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো এই রাস্তা তো সুদা মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। তো আমি সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন যাই দেখি এখান থেকে কত দূর। তো আমি লোকসান দেখতে দেখতে হাঁটছি, দেখি কত দূর এখান থেকে মন্দির, গিয়ে তারপরে ভিডিওটা অন করছে ওখানে গিয়ে। হ্যাঁ বন্ধুরা, এরকম চলে এসছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে মেন গেটে। তো ওই পাশে যাবো, ওই পাশে এখন ধরবো। এখন যাই মন্দিরে। আর তো মানে মোবাইল অ্যালাউ নেই, তো ভিতরে বেশি ভিডিও করতে পারবো না, এখান থেকে বাটা কিনে নিই ভিডিওর জন্য। আর ভিডিও মানে মোবাইল অ্যালাউ নেই, তো যতদূর মোবাইল অ্যালাউ আছে অতদূর ভিডিও করবো, বাদে পরে দেখা যাচ্ছে কি করি। তো যারা আজকাল থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পরে দেখাচ্ছে। এখন যাই বাটা নিতে। হ্যাঁ বাটাটা নিয়ে এক জায়গায় বড় বাটা নেবো। কোথা থেকে কিনবা? ওই দেখি কোথায় বাটা পাওয়া যায়। বাটা তো সব জায়গায় আছে। ও ওই জায়গায় চলো, দাম শুনে কত কত বাটা ভাই? একটু ভাও দিচ্ছে না ভাই। 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে, 100 200 300
গলা কাটার দাম ভাই, গলা কাটা। পঞ্চাশ পঞ্চাশ কোনো 50-এর নিচে করছি না, 50-এর নিচে কিচ্ছু নেই। 50 টাকা 8 পিস করে সন্দেশ ফুল সিঁদুর, 8 পিস সন্দেশ ফুল সিঁদুর, 8 পিস করে সন্দেশ ফুল সিঁদুর। বলো বলো দাদা তুমি ধরো আমি টাকাটা দিচ্ছি। পুজো দিলে দিকে একটু গাটা একটু ধুয়ে নাও, একটু পবিত্র হয়নি, একটু গঙ্গার জলে পবিত্র হয়নি, একটু দূরে রাখ, মাইকটা এখানে কথা শোনা। আচ্ছা মাঝে ঢুকতেই বামা খাবা তো না, বামা খা বাবা ঢিল, চুপ চুপ বামা খা। মা গেল কোথায়? ওই তো মা, ওই তো মা আগে চলে গেল গাইস। আমরা গাইস ভিডিও করার চক্করে মা আগে চলে গেছে। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, এই জায়গা কিন্তু সাংঘাতিক জায়গা। জয় মা। তো আমরা এখানে আছি। কোথায় গেল? ওই তো ওই দেখো আগে চলে গেছে, আমরা ভিডিও করছি আগে চলে গেছে। মাইকটা ঠিক করছিলাম, মাইকটা গ্যার করছিল। মন্দিরটা এই সাইডে না, তারপরে তো একটা কথা বলছি, এই জায়গা পুজো করতে এসে দেখছি দুটো কাপাল বিয়ে করে নিয়েছে। তো ওই দেখো ওখানে ছবি বিয়ে করছে, বিয়ে করছে, মানে বিয়ে করা হয়ে গেছে এখান থেকে। তো চলো আমার পারলে এখানে বিয়ে করে নেবো, এখানে বিয়ে করে নেবো, আসলে টাকা খরচ কম হবে। দেখো তারপর বিয়ে হয়ে গেছে ওদের। ওরকম মন্দির, মায়ের মন্দির জানি না। তো ও একটু ওই তো সামনে গঙ্গা, সামনে গঙ্গা, মায়ের মন্দিরে ওই পাশ থেকে যাবো। তো দেখি, তো এই জায়গা কিন্তু ওয়েদার ভালো, গঙ্গার সাইডে ওয়েদারটা ভালো। গঙ্গার ধারে একটু ঘুরে আসি বিয়ে নিয়ে। তো এখানে এখন আমাদের জিনিসপত্র সব জমা করবো, মোবাইলটা আপাতত এখানে থাক, গঙ্গার ধারে ভিডিওটা পরে নেবো আমরা। তো মায়ের দর্শন দেখি, মায়ের দর্শন, মায়ের মন্দিরের দর্শন। তো মোবাইল টোবাইল সব এখানে তো রাখুন আপাতত। তো দেখি সব ছুঁয়ে দিই এখানে। তো বন্ধুরা পাঞ্জাবি নিয়ে এসেছি, তো পাঞ্জাবিটা এখন পরবো, পরে নিয়ে সব জামা তুলবো, পাঞ্জাবি পরবো, পরে এখন মন্দির পুজো করতে যাবো। আর এই জায়গাটা ওখানে জুতো, এই জায়গা ব্যাগ, ওই পাশে মানে ফোন, তো সব কিছু আলাদা আলাদা, সব কিছু এখন থবো। আমি ভাই পরবে, মা তো শাড়ি পরেছে। তুই কি পরবি? ও এটা পরেই মানে দেবে। তো এখন সব রেডি হয়ে নিয়ে পরে দেখাচ্ছি তোমার সঙ্গে পুজোটা দেওয়ার পর। One eternity later. দেখো সবাই রেডি, পুজোটা কমপ্লিট। ফোন করছে রাহুল। তো আমরা এখন গঙ্গার ধারে এখন ঘুরবো সবাই, মানে খালি পায়ে, সব করে খালি পায়ে, জুতো এখন নেবো না, জুতো এখন থাক, খালি পায়ে হাঁটবো। খালি পায়ে হাঁটা খুব মজা, খালি পায়ে হাঁটবো, ব্যাগটা নিয়ে যাবো, ওই গঙ্গার ধারে চারিপাশ ধরে ঘুরবো, অনেকক্ষণ থাকবো, 1-1.5 ঘন্টা এখানে থাকবো, থেকে মজা করবো। আর আমাদের যা কাজ লড়কি পাঠায় গায়ে, তো এইসব আমি ভাবি না আমি ব্লগার, হাসবি না ছেলে। তো আমরা ঘুরে বেড়াবো গঙ্গার ধারে, একটু হাওয়া খাবো, গঙ্গার হাওয়া, খাবার দাবার খাবো। তো বন্ধুরা চলে এসেছি গঙ্গার পাড়ে, দেখো। তো এখন চারিদিকটা এখন ঘুরবো, হাওয়াটা একদম সেই হাওয়া, রোম্যান্টিক হাওয়া। ওই তো মিস্টেক হয়ে গেছে, সবাই এখানে বসে আছে স্ট্যান্ড টান করে, আর এখানে সব বাবার মন্দির। তো ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না, কারণ রোডটা উল্টো সাইডে রোড, ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না, কিন্তু মুখ কিন্তু আমাদের ভালো লাগবে, আমাদের মুখটা ভালো লাগছে। তো যাই একটু ব্রিজের ওই সাইডে যাবো, কারণ লঞ্চে করে ওই পারে যাবো এখন না, জুতোটা নিই, একটু ওই পারে এমনি ঘুরতে যাবো, ওই পারে যদি যাই। বেলুর মাঠ ওদিকে, বেলুন, ওই তো বেলুন মাঠে ওই জায়গায় যাবো। ওই দেখো ব্রিজ, হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের কথা তো বল, এই ফোন দিতে দেখি তো বাপিকে ফোন করি, এখানে কত যে এক্সটেনার যায়, এরকম ওদের তো হবে, সব গঙ্গা গঙ্গা। আমি কেউ না। এরকম ভাই সবাই স্নান করার জন্য গঙ্গা, ওই লঞ্চে করে যাবো। এই লঞ্চ মানে এখন না, পরে আসবে বোধহয়, আমরা যাবো ওই পারে। ওই তো গাইস এখন এই ভিতরে যাচ্ছি, দেখি কি আছে। তো মন্দিরে দেখো, মন্দিরে তো ছবি তোলা হয়ে গেছে,
কয়েকটা নিজেরা কয়েকটা ছবি তুললাম। এরকম এখান থেকে পুরো মায়ের মন্দিরটা দেখাচ্ছে, কয়েকজন নিজেরা ছবি তুললাম। আর যাচ্ছি এর ভিতরে, দেখি এর ভিতরে কি আছে। পুরো মনে হয় রেস্টুরেন্ট টাইপের, এটার ভিতরে কি আছে সবকিছু দেখছি। এই জায়গা ভিতরে ঠান্ডা আছে হালকা। তো এটা পুজোর মন্দির, বাটা দেওয়ার মন্দির। তো বন্ধুরা এখানে সবকিছু শুধু বাটা, চারিদিকে বাটা। এই যা 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 পুজো দেবে, তো এখান থেকে আমরা মাজার থেকে বাটা কিনেছি। তো আমাদের পুজোতে হয়ে গেছে, তো দেখাতে আসলাম। এখান থেকে বাটা পাইনি, দেখি আর কিছু ভিডিও ক্যাপচার করি তোমাদের জন্য। আরো ঘুরতে যাবো, আরো অন্য জায়গায় ঘুরতে যাবো, তো তোমাদের সবকিছু ভিডিওতে আরো দেখাবো। অনেক জায়গায় ঘুরতে যাবো। তো যাই এত ভিডিও দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখো। তো চলো যাই নেক্সট। তো গাইস এই জায়গায় কিন্তু খুব মজা লাগছে। এই জায়গা মানে অতটা বেশি ইয়েও না, নর্মাল জায়গাটা, গান টান চলছে এই জায়গা নর্মাল। তো চলো এখন বাইরে যাই, বাইরে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। জুতোটা নিয়ে এখন বাইরে যাবো সোজা। তো বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে। এখন জুতোটা নিয়ে আসবো কটা, মানে যতগুলো জুতো দিয়েছিলাম সব জুতো এখন নেবো। তো জুতো ওই পাশে, লাইনটা ওই পাশে, জুতো লাইন। তুই একটু দূরে থাক, মিস্টেক হয়ে গেছে। আস্তে আস্তে লিস না। চার জুতো আমাদের বাইরে দাদা। আমাদের 316 যাচ্ছে। তো গাইস আমাদের ভিডিও জুতো পেয়ে গেছি, বাইরে 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 জুতো পেয়ে গেছি। জুতো মূল সম্পত্তি। যে দাম জুতো পর না, জুতো পরে ভিডিওটা অন করছি। তো এখন হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই। খাওয়া দাওয়া চারজন, তিনজন তো গাইস এখন খেতে এসছি। এরকম তিনজন চারজন। তো কচুরি এখান থেকে 40 টাকা থেকে 50 টাকা এখানে ভাই, সেই দাম। তো দেখি কেমন কি কচুরি, কেমন স্বাদ খেতে। মাইক অনই আছে বোধহয়, আমরা অন নেই। তো দেখি কখন আসে আমাদের কচুরি। আর এখান থেকে যে বক্তিবিল, তারপরে তোমার দেখাচ্ছি কেমন কি। 40 টাকা 50 টাকার ভিতরে কেমন খাবার সবকিছু বলছি। এটা হচ্ছে আমাদের 50 টাকার কচুরি, 4টে কচুরি, এটা তরকারি 50 টাকা করে। কেমন লাগছে কচুরি? তো আমি তো নিয়ে একটা বাইট নিয়ে দেখবো কেমন কি লাগে। তো ভিতরে ডাল দিয়েছে বোধহয়, কচুরিতে ভিতরে ডাল দিয়েছে। মা কয়টুকু অল পিঠে দেখো, অল বিট্টু। তো বাইকটা নিয়ে দিয়ে কেমন লাগে? ঠিক আছে ঠিক আছে, এমনি ভালো লাগছে, ভালো লাগছে। এই ক্যামেরাম্যান ভালো লাগছে। তো এগুলো খেয়ে দিয়ে নিয়ে এখন 150 টাকা এখানে শেষ। খেয়ে দিয়ে নিয়ে আরও ঘুরতে যাবো। আমাদের খাওয়াটা কমপ্লিট। তো কচুরি তো খেলাম না, আমরা পাঁপড় খাচ্ছিলাম, শক্ত ছিল। তো এমনি যা ঠিকঠাক লাগছিল, কচুরিটা অতটা ভালো ছিল। তো সবকটা পেট ভরে গেলাম। দাম হিসাবে ঠিক আছে, কোয়ালিটি হিসাবে খাবার দাবার সব ঠিকই আছে। আর আমরা এসছি এ দেখো বাজারে, বাজার তো না, সব কেনাকাটা মার্কেটিং এই জায়গা কেনাকাটা, ওই কেনাকাটা করতে যাওয়া। তো এখান থেকে সোজা যাবো মেট্রোতে, ওখান থেকে আমরা যাবো হচ্ছে দেখি কোথাও কোথায় যাই। তো সব জায়গার জন্য ভিডিওটা পুরো সম্পূর্ণ দেবো, মজাদার হবে, স্কিপ করবো না কেউ। চল এখন সোজা মেট্রো যাই। মেট্রোয় গিয়ে ভিডিওটা আমি অন করবো, আর দু এক জায়গায় ফাট বকছি তো ওইগুলো আমি কেটে দেবো। আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বুঝতে পারছি। বেশি বড় করবো না ভিডিওটা। তো চলো যাই, মেট্রো থেকে ভিডিওটা অন করছি। 2 hours later. সো গাইস আমরা লাস্ট মন্দিরে এসেছি। আমি মানে হট করে আসলাম আমি এই মন্দিরে।
তো ব্যারাকপুরে বজরংবলী মন্দিরে। তো চলো বজরংবলী একটু দর্শন করে নি তোমাদের। আমরা বজরংবলী মন্দির, আজ বজরংবলীর পুজো। জয় বজরংবলী। তো বজরংবলী দেখা হয়ে গেছে, চলো। তো এটা হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। ও তো হঠাৎ করে আসা মন্দিরে, ভেবেছিলাম গেটের ট্রেন চলে যাবো, তারপর না বজরংবলীর মন্দিরটা একটু দর্শন করে নিই। কেন আজকে আবার বজরংবলীর জন্মদিন, জন্মদিন না আজকে বজরংবলী পুজো, সেই হিসেবে আমারও জন্মদিন। তো একবারে দেখে নিই। তো এখন যাবো আবার গেটের ট্রেন ধরে। তো চলো রাখছি, বাড়িকে দেখাচ্ছে। 6.5 hours later. ঠিক আছে, প্রায় মানে ঘুরতে ঘুরতে আসলাম, এসে এখন প্রাইভেট যাচ্ছি। আমার গরিব বন্ধুদের একটু কিছু খাওয়াতে হবে আমার জন্মদিনে। চুপ, আমার গরিব বন্ধুদের আমার জন্মদিনে কিছু খাওয়াতে হবে। তো প্রাইভেটেও কয়েকটা গরিব বান্ধবী বন্ধুরা আছে, ওদের খাওয়াতে হবে। তাই ছেলেপিলে নিয়ে সাপোর্টের জন্য, তাই কটা সাপোর্টের জন্য ছেলেপিলে নিয়ে যাচ্ছি। এখন কিনে আনি, দেখি কি কিনতে যাই, দেখে এখন বাজারে যাই কি কিনার দরকার কিনি। আর কটা দুধ ফুট কিনবো, চ। ভদ্র ছেলে এদিকে 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 এদিকে, ভদ্র ছেলে এদিকে। মোবাইল দা প্রসেনজিৎ প্রসেনজিৎ কিষানজিৎ। এই চাষন দেখা আর আর কি হবে, ধনে পাতা নিবি নাকি? ইয়ে দিয়ে জানি, হ্যাঁ অল্প কটা ধনে পাতা নিবি। কত দুধ ভাই? এটা নিয়ে বেশি ভালো গন্ধ ছড়াবে। কোনটা? এটা নিয়ে ভাই বেশি গন্ধ ছড়াবে। দুই তিনটা ধনে পাতা দাম দিত, দুই তিন। ওকে 10টা সিঙ্গাড়া, 10টা সিঙ্গাড়া মাখালে হবে না, এই রেডি করে আসছি, মাখাবো সবাই মিলে, ভাগে জুগাল মাখাবো। ভালো মাখাতে পারি, ঠিক আছে? সিঙ্গাড়া না নাকি তো মাখাবে বাড়িতে নাকি? ক্যামেরা ঠিক করে দাও, ক্যামেরা ম্যান বা वो भी दूध से बना हुआ है। 10 টাকা কত দাম? তো 10 টাকা হবে, 10 টাকা কটা হবে? ওখানে অনেক দুধ আছে ভাই, দিয়ে দেবো। পারবে কত গ্রাম ভাই? কজন ভাই? 19-20 জন, এক পাতা হয়ে যাবে? কম না, দু পাতা দিতে হবে, 2-3 পাতা। দুপুরটা কম না হয়ে যায়। 3 পাতা, কত নেবো আমি নিজে বুঝতে পারছি না। ওই কয় পাতা নেবে? 2 পাতা নেবো না 3 পাতা নেবো? কফি 3 পাতা নেই, 2 পাতাই হয়। আর ইয়ে দাও তোমার হচ্ছে কাপ কাপ 50 টাকা বাড়ছে। 1 কেজি 50 রুপিয়া। না না 60 টাকা, না 50। আর সব বাচ্চা, আমাদের থেকে বাচ্চা, ওদের মতো বাচ্চারা বেশি খায়। না না 800 দাও, 800 দাও, 800 দাও। আর কি লাগবে? আর কি লাগবে? পেঁয়াজ লঙ্কা নেই? 20 পিস নাই 20 পিস সিঙ্গারা নেই। আর কেউ ধর, আরে এই দেখো বাজার, দাদা দাদা আরো নিতে হবে। আর কি বাচ্চা ইউটিউবার সামনে দা না। আর কি নেবো? 20 পিস সিঙ্গারা, আর কি নিতে হবে? লঙ্কা পেঁয়াজ নেবো? তাই মাখা বিতারি কি দিয়ে? লঙ্কা পেঁয়াজ 3-4 রকম বেশি না, 20 পিস সিঙ্গারা। হ্যাঁ ওটা চলে রোজ জায়গা ভাই, এই জায়গায় চুপ হয়ে যাবে, এটা কার জায়গা? চুপ হয়ে যাবে। কোন জায়গা লঙ্কা সিঙ্গারা সব কিছু একসঙ্গে আছে। চল আগে হয়ে যাবে। আর টমেটো 3টে মতো নেবো, 3-4টে 4টে দাও। ওটা সরি
কি নিচ্ছিস? ভাই বাটার দিলে কত দাম লাগে? বাটার ছাড়া নেবো কফি। তোর ইচ্ছা। তোমরা বাটার দিয়ে খাবে না বাটার ছাড়া করবো? হ্যাঁ কফি কফি বাটার নে বাটার নে। বাটার নেবো দাও। ড্যাম মিল্ক কোথায় নে? ওই ভাই দুধের তো ডুবা। ও ঠিক আছে। ভাই ভালো করে এসো। ভাই এক প্লেট বিরিয়ানি একটু বেশি হলো। হ্যাঁ ভাই অন ক্যামেরা এসব বলছিস জানিস তো ওতে মুখ ঘোরা। হ্যাঁ বলো। অন ক্যামেরা এসব বলছিস। আরে বলে বা কাটলাম। আমাদের ইউটিউবার রোস্টার ওর মা তোর মা ইউটিউবার তুই কেন তোর মা ইউটিউবার হ্যালো এ দোস্ত। কিষান জিতে দিকে বল বল প্রসেনজিৎ। এই তো পোষণ জিতে দিকে কেন তুই রোস্টার না আমরা হেটার তো হ্যাঁ। বন্ধুরা আমরা হেটার, ঠিক আছে? কি 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 এটারটা আবার কি এটার কি কেতান নাই টাকার গো। হ্যাকার হ্যাকার না এটার এই অশিক্ষিত হ্যাকার না এটার ও বলছে হ্যাকার তুই বলছিস এটার মানুষ না একসময় দেখা করিস, ঠিক আছে? দেখো গাইস খাবার সিঙ্গারা নি তারপরে দেখা ভিডিও অন করছি মানুষ না তোলা তোলা এ তোলা না না চাচ্ছি চলো 90 টাকা হয়েছে। ও তোদের জন্য মিস্টেক হয়েছে 10 টাকা টিপ কর। তোদের জন্য মিস্টেক হয়েছে মুই নেবে নাকি আর? ওই এখান থেকে নিস সিঙ্গারা হবে না। এখনই খাতে হবে তাহলে। এখনই খেতে কিন্তু ওটা বেশি মিষ্টি আমাদের। আমরা মন খুলে ক্যামেরা খুলে খাওয়াই। কাছে আছে বল। এই ওরা মন খুলে খাওয়ায়, আর মানে সরি ভুল বলেছি, আমার নিশ্চয় হয়ে গেছে। আমরা মন খুলে খাওয়াই, আর ক্যামেরাম্যান তো ওরা হচ্ছে মানে ইউটিউবার তো ওরা হচ্ছে ক্যামেরা খুলে খাওয়ায়, যাতে হচ্ছে মানে আমাদের আগে তো স্ক্রিপ্ট বুঝিয়ে দেয় যে ভাই এইটুকুর মধ্যে খাবি, হ্যাঁ, যাতে তুই যেটা বলবি সেটাই আমি কিনে দিতে পারি সেইভাবে, বুঝলে? আমি এটা আর তোর কাছে দা তোকে তোর ইউটিউবে ও কেটে দেবে তোর চিন্তা নেই, ও কেটে দেবে। তোর কি মনে হয়? তো কাটবো না তুই যা বলিস তাই দিবি ঠিক আছে যদি না দিস কিন্তু আমার ভিডিও ফুল দেখতে হবে হ্যাঁ দেখবো। আরে এমনি ঠিক আছে। একটা ভিডিও খেলে সমস্যা হচ্ছে 10 টাকার আইসক্রিম না খালি সমস্যা হল। রিপোর্ট করবে ভিডিও তুই সবার লাস্টে দেখবি আমি ও ঢুকবো সবার লাস্টে ভিডিও করে ঢুকবো হ্যাঁ না এই 10 টাকার আইসক্রিম খাতে ভাই কিছু করার নাই, 10 টাকা করে। তুই তো বললি এখন আমার ভিখারি বন্ধুদের 3 টাকা তুই ভিখারি তুই ভিখারি তাই না? 10 টাকা করে দূরে আইসক্রিম রাবি রাবি আছে রাবি রে লেগে আছে আশা করি কিছু নেবার তোদের কিছু 10 টাকা ডেইরি মিল্ক খাও 3টে। হ্যাঁ চকলেট খাবি না ডেইরি মিল্ক চকলেট 10 মিনিট ডেলিভারি দাও 10 এর 3টে আর ডেইরি মিল্ক কোন মশলা দোকানে যাচ্ছে এই বাইকে চকোবার দে একটা। একটা চকলেট দাও আর একটা- দুটো ডেলিভারি 10 এর গাইস এই দেখো আমার বন্ধুদের খাওয়াচ্ছি কই খাবারটা দেখা নাম করে যাতে আমার আয়ু বেড়ে যায় টাকা পয়সা বাড়ে লড়া তোর খাবার কই এ দে ভাই খেয়ে নিচ্ছে তোর ও ওটা দিছি নাই ওরে দেখ এ, খাবে দাম পায় শালা আমারটা না রেখে খেয়ে নিছিস খারাপ ভাই ভাই আমাকে এইটা দে আমাকে সবজি নিয়ে যাবো চল আমাকে সবজি দে প্রাইভেটে সবজিটা খাবো সবজি এনেছি খাবারের জন্য হ্যাঁ? দুধ সবজি এটাও নিয়ে যাও সিঙ্গারা হারিয়ে গেলে ভাই কিছু বলতে পারো না, আমরা দুজন মিলে একটু সিঙ্গারাটাকে গাইস দুধ সবজি খাও কেমন অন করো সামনে অন্ধকার লাইট আসছে না আরে অন হয়েছে ক্যামেরা অফ কর ক্যামেরা অফ করে দি ভাই অল টাইম থাক অল টাইম থাক অন অফ কর পর অন করি অফ কর কি হয় ও এই
তো গাইস ভিডিও ওয়ার্কআম হলো। সবজি নিয়ে যাবো ওদের খাবার। সামনে দাঁড়াই ঠান্ডা আমাদের দুধ এ ভাই ধর আমার ডাকছিস আমার বই ব্যাগ আমার ডাকছিস পড়তে ডাকছিস আরে টাটকা এত বাজার করেছে কিন্তু সঞ্চয় হয়ে গেছে খাবার করার জন্য সব হবে এইসব খাবে কাপড় আমি বড় বড় বিশেষ করে আমি করছি ভিডিও করতে আমরা বলবো এই সবাই What's that? Happy download day. আরে হাকার পড়ে তো দিন ও খাবে না খাবে না এই আরে ওয়াচ তো তুই খা আগে তুই খা ভালোবাসা কেউ বানাবি কেউ খাবে না তো আরে কিছু না আমি খাওয়াই দাঁড়াও এই ওরা খাবে না তাড়াতাড়ি খাও ওদের দিচ্ছে লেট হচ্ছে দাদা ওই তো ওরা আমি ওরা ভিডিও নেবে না এই ওইখানে এই তাদের সামনে ছেলে লেট হচ্ছে অনেক মাখা জমা মাখাবে ওই তুই মুড়ি মাখাবে নন্নি বুদ্ধিটা মুড়ি গেছে এটার মধ্যে প্যাকেটটা নেই আমি জানি না তুমি বলেছো আমি জানি কি করলে দাও লাগবে ও না কি করবে আমি নিরামিষ অল্প দিবা যোগ্য যোগ্য হচ্ছে যোগ্য মন্ত্র পারে কি সব কিছু কথা स्वाहा এ মাখা মাখা জমা মাখা ও দাদা সব কি জমাই করবে এই তুই হাত দে না তো কি সব দিয়ে দাও দিয়ে দিচ্ছে নাকি কই দিচ্ছ গো শুধু বৌদির অভাব বেচারা দাদা আমাদের দাদা এরকম ভাবে তাকায় এরকম ভাবে এ তেল তেল ঘি ঘি আমি তো আহা আরে তেল কত খাবে তুই আরে কত তেল ওরা তেলটা এখানে তো দেখবে তেল দেখবে এবার সবাই তো ইয়ে করে তেল দেখবে মাসি আজ বললাম না এই খাতাটা নিয়ে আসবো না সেই খাতাটা নিয়ে আসবো সেই আমার খাতা এইবার ওদেরকে নিরামিষটা তুলে দাও কেউ কি করে আর হবে তো হবে তো না না আর অত বেশি করে লাগবে না সেখানে সব আসতে যাবে আর তো পেয়ে যায় যাবে বিয়ে যাবে আর দিও না লাগবে বেশি দিলে আমার ভালো লাগে এরা হচ্ছে হাতে হাতে কাজ করছে ধরে আছি কাজ হচ্ছে আমাদের ছোঁয়া ফুটকারি ভিতরে রে আমরা হাতে হাতে কাজ করছি ভালো কথা আমাদের লাগবে না আমাদের লাগবে না এতে তুলে এই আমাদের লাগবে তোমার আমি আর নেবো ভিডিও আছে এই তুই ভিডিও করতে পার আপদ একটা হাতে এরকম ভাবে ধরে এবার মুড়ি দিতে পারা এই ভিডিও বন্ধ করবি এই ব্লগারের বাচ্চাদের ব্লগ হ্যাঁ এটা স্বাভাবিক এই লাস্টে ভিডিও ছেড়া হয়ে যায়
এই যে ওই যে হয়েছে আরেকজন নেই তো? তোমাকে মা খাও খাও আর খাও দে আবে ওটা আমার, আবে ওটা আমার। গাইস আমাদের এখন সব বন্ধুদের খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলি ভাই, কেমন খেলি? খাইতে নেই মজা হয়েছে, মজা হয়েছে। চা কফি কে মজা হয়েছে? চা তো আমার তো সব কিছু খাইছি, শুধু অল্প একটু মুড়ি বাকি ছিল, ওইটুকু আমি নিচে, বাকি সব শেষ। শুধু কাপ অল্প কটা বাকি ছিল, ওটা দাদাকে দিয়ে দিয়েছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। তো এখন বাড়ি যাই, এর কথা বলতে মানে কথা বলতে যাচ্ছে, যা বাড়ি গিয়ে কথা বলতে সব কিছু। গাইস এখন প্রাইভেটে এসেছি, তো সবারই খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ির কাকিমারা এরা কেন বাদ যাবে, তো এদেরও নিয়ে যায়, এদের একটু খাইয়ে দিয়ে আসি হালকা করে। তো ট্রিট তো ভালো করে দেবো, সবচেয়ে ভালো ট্রিট দেবো। চলো এদের একটু খাইয়ে দিয়ে আসি, যাই এখন বাজারের দিকে, মানে স্কুলের দিকে। তো চল ভিডিওটা রেডি থাকো। বাড়ির লোকদের খাওয়ানোর জন্য দেখো আর ফুচকার দোকানের সামনে নিয়ে চলে এসেছি। এখন সব ফুচকা পরে শেষ হয়ে যাবে। তো দেখি কে কটা খেতে পারে, সবারই খাওয়াবো আজকে আনলিমিটেড ফুচকা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তো সবাই এখন ফুচকা খাবে, খাক দেখি। আর যারা ফুচকা খাবে না তাদের চপ, তার জন্য। তো দেখি কে কটা খাই, তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। এখন দুইটা খাচ্ছে, ধর ভিডিও কর। সবাইকে নামাতে দে। কি বলবা, দক্ষিণেশ্বরে কেমন মজা হলো? খুব। আমার যাবা না? হ্যাঁ ওই যে আরো ওই মারা খাচ্ছে, খাও। না তোমাদের একটা তোলা হয়নি, ও ফোনে ব্যস্ত ছিলাম। তুলেছিস তো দেখলাম। কখন তুললাম? টাকা দাও, ফেস রিভিল করেনি। এই যে ফুচকা খাওয়া শেষ, এখন চপের দোকানে ভিড় করেছে সব কটা, সব চপ খাবে, বাস দেওয়ার জন্য সবাই আছে। এখন ফুচকা শেষ, এখন চপ চালু করেছে। একান্নটার দাম 85 টাকা, একান্নটার দাম 85 টাকা, তারপরে 3 জন 30 টাকা আর এই 2 জন 30 টাকা। সব করো না, বেরিয়ে 85 টাকা, 145 টাকা, 40 টাকা নাও। 145 আগো আমার ফুচকা খেয়ে সিদ্ধ হয়ে গেল। হাতি হাতি দেখা, হাতি দেখা, এই হাতি, এই দেখ, এই হাতটা হাতি আর ওই যে দুটো হাতি। ওই যে ওখানে দুটো হাতি আছে। আচ্ছা বাদাম আমি আসছি সামনে, দৌড়াদৌড়ি। বাবা চপ নেওয়া শুরু হয়ে গেছে। বলছি মা 5 টাকা খুচরো নেই? ভাজছে সবে কাকা ভাজছে। এই যে এই যে এই ছেলেটার আজকে বহুত টাকা খসেছে। এইসব খাওয়া খাওয়া সবাই উল্টো টাকা দিয়ে দিস, এসব খাও খাওয়া। হ্যাঁ হ্যাঁ কে তোর ইয়ে চলছে না, ফ্ল্যাশ চলছে না? চার্জ নেই, 2% চার্জের তাড়াতাড়ি করে করো, তার উপর টিট দিতে পারি, তাড়াতাড়ি করো। বাড়িকে ভিডিও অন করছি, কেন অন করবো না? তো গাইস ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের
অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো টাটা, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ব্লগে। টাটা। আর কমেন্টের জন্য আমার হ্যাপি বার্থডে বলতে ভুলো না গাইস, আর 1K সাবস্ক্রাইব জন্য অবশ্যই করে দিও। এটা হচ্ছে তোমাদের তরফ থেকে আমি গিফট চাইলাম, অবশ্যই কিন্তু করে দিও। টাটা।